আসসালামু আলাইকুম। চলে আসলাম সিলেট এসা এখন আসলাম হচ্ছে শাহপুরানের মাজার। তো সিলেট আসছি, শাহপুরানের মাজার যাবো না, এটা গেলে হয় এই জন্যই। কেন জুতা রাখার ঘর আছে, ওই ঘরে রাখবেন, নিরাপদ নয়। এখানে কি হয়, জুতা নিয়ে কেউ উপরে যায় না বাবা। আজব নিয়ম। একটা আজব নিয়ম করা, জুতার একটা ব্যবসা। হ্যাঁ, জুতা নিয়েও ব্যবসা চলে। আমরা চলে আসলাম, উপরে যাই। শাহজালাল না শাহপুরানের মাজারে যাচ্ছি। তো ফার্স্ট টাইম আসা, এর আগে কখনো আসা হয় নাই। আসলাম যেহেতু একটু দেখা করে যাই, সেই জন্য আসলাম। হ্যাঁ, জানা ছিল না আমাদের। আচ্ছা ঠিক আছে, ভিডিও করা যাবে না, যে জন্য পরে করবো। ঠিক আছে। হ্যাঁ, কি এটা একটা কুসংস্কার, তাছাড়া কিছু না। যে কিছু আছে এটা হচ্ছে, আমরা বের হয়ে আসলাম মাজার থেকে। মাজারে ভিডিও করা নিষেধ, সেই জন্য ভিডিও করতে পারলাম না। ওই যে ওটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাজার, এটা হচ্ছে মসজিদ। মণ্ডপীরের মাজার আছে। আমরা এই আমেরিকা সরকার যাওয়ার পর ওটা ভাঙতে গেছিলাম। পরে বলছে যে এখন ভাঙবেন আর কি। ওইটা সেম এরকম দেখছি যে পাঁচা মানে আমরা যেরকম সরাসরি বের হলাম না, পিছন সাইড দেখায়, ওইরকম পিছন সাইড দেখায় বের হয় না। মানে এটা ঠিক না। এটা অনেকে দেখছেন চুমা খাইতেছে, অনেকে এগুলো তো শিরিক, পুরো শিরিক। আমি দোয়া করলাম, হ্যাঁ, আল্লাহ উনি যেভাবে দোয়া সিলেট দোয়া, অঞ্চলে আপনার দোয়াটাও ঠিক হয় নাই। কি জানো, মাজার সামনে করা যাবে না, সাইডে নিয়ে করতে হবে। মানে আমি দোয়া করলাম এটা, আমার হয়তো জানা নাই, আমি দোয়া করলাম এটা যে উনি সিলেট অঞ্চল যেভাবে ইসলাম প্রচার করছে, হ্যাঁ, আমরা যেরকম ওনাদের কারণে তো, হ্যাঁ, ওনাদের আমরা কারণে যেন আমাদের এলাকায় এভাবে ঠিক এভাবে ইসলাম প্রচার করতে পারি। হ্যাঁ হ্যাঁ এই দোয়াটা করলাম। আর ওনাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। হ্যাঁ, এরকম ওনাদের কারণে তো বাংলার জমিনে ইসলাম আসছে। কিন্তু এই কিছু কিছু এই যে ভালো জিনিসটা হ্যাঁ হ্যাঁ, রে সিরিকি বানিয়ে ফেলাইছে। কি বানাই মাথা ঠাকাই দিয়েছে। মাথা তো একমাত্র আল্লাহর কাছে নিচে করছে। হ্যাঁ। আমরা এখান থেকে এখন বের হয়ে আসলাম, এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই শাহপুরানের মাজার। তো ভিতরে তো দেখাইতে পারলাম না, এখানে ভিতরে দেখানো নিষেধ, ভিডিও করা নিষেধ, সেই জন্য। তো দেখা ছিল, মনের ইচ্ছা পূরণ হলো। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। ওনারা যে কারণেই আমাদের আমরা এপাশে গেছে, দেখুন দেখুন আপনি। জানতে পেরেছি। তাদের কারণে আমরা আমাদের ইসলাম ধর্মটাকে পেয়েছি।
তাদের জন্য দোয়া থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে দোয়া। এটা আর কিছু এখানে বলা নেই। এটা হচ্ছে মহিলাদের কামরা, এখানে মহিলারা নামাজ পড়ে ইয়া করে। এটা হচ্ছে আমরা এখন আছি কবরস্থানে, এটা হচ্ছে পাশের কবরস্থান। এটা হচ্ছে একটি কবরস্থান পাশেই, আমরা সেটা ঘুরে দেখলাম। আসসালামু আলাইকুম আহলাল কবর। এখানে অনেকগুলো কবর আছে, যা দেখাইলাম আপনাদেরকে। কিছু কিছু বিষয় যেটা আপনার এইভাবে দেওয়া ঠিক না। না, কবরে তো কোনো চিহ্ন রাখুন ওই রকম নাই। আমাদের গ্রামে একজন মানে উনি কিরকম পাওয়ারফুল লোক, যুদ্ধের সময় শান্তি বাহিনী নামে একটা বাহিনী আছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাহিনীর বৃহত্তর ঢাকা বলতে তখন ঢাকা, ফরিদপুর, এই পাশে আপনার মানে অনেক বড় ছিল। হ্যাঁ, অনেক বড় ছেলেরা। বৃহত্তর ঢাকার সভাপতি ছিল। হুম। তার ছেলে হচ্ছে আমাদের এলাকার উপজেলার চেয়ারম্যান ছিল, এমনকি গ্রামে শতভাগ তার ভক্ত। হ্যাঁ উনার কবরটাও বাড়ির পাশেই কবর, উনার কবরটাও কোনো চিহ্ন রাখতে দেয় না। উনি নিজেই বলছে হুম। যে আমার কবরে যেন কোনো চিহ্ন রাখা হয় না। এটাই তো নিয়ম, মানে কারণ উনার কবরেই চিহ্ন রাখা হয় না, আর আশেপাশের যেগুলো পাতি মাস্তান আছে এগুলো তো কোনো কথাই নাই। নিয়ম এটাই ঠিক আছে, ওনারটাই ঠিক আছে। কারণ কারণ এগুলো হচ্ছে তো কি, তাহলে তো আপনার হ্যাঁ জায়গাটা ছোট হয়ে গেল, ওই জায়গায় যারা কবর দিবে এটা তো আর সম্ভব না। হ্যাঁ। তো যাই হোক, এটা তার ইচ্ছা ছিল, তারা পূরণ করেছে। এখানে একটা আজব নিয়ম আছে, সেটা হচ্ছে জুতা এখানে রেখে তারপরে উপরে উঠতে হবে। এ হচ্ছে তো ঘুরে দেখা শেষ আমাদের, আমরা এখন চলে যাব। এটা হচ্ছে এখানে অনেক যারা ঘুরতে আসে তারা অন্তত কোথাও ঘুরতে যাক আর না যাক, এই শাহপুরানের মাজার এবং শাহজালালের মাজার, এই দুটো মাজারেই মানুষ আসে। এটা আবার এখানে আর একটা মাজার আছে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।